গোটা রাস্তা খানাখন্দে ভরা, অল্প বৃষ্টিতে জল জমে। পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভা কেন্দ্রের সতীশ সামন্ত এলাকার রাস্তার এমনই দশা। চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা। রাস্তার চারপাশে গজিয়ে উঠেছে আগাছা গুল্ম। দীর্ঘ 15 বছর ধরে প্রায় 400 মিটার রাস্তার এমনই বেহাল দশা। ফলে ঢালাই রাস্তার দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ভোট আসে ভোট যায়, শুধু প্রতিশ্রুতি মেলে না ঢালাই রাস্তা। বর্ষাকালে চলার অযোগ্য রাস্তা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার সতীশ সামন্ত অঞ্চলের 21 নম্বর বুথ। স্কুলের পড়ুয়ারা এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাতায়াত করে। স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি। আমার মেয়েরা স্কুল যায়, ছেলে মেয়েরা স্কুল যায়, এই রাস্তাটা একটু ঢালাই করলে খুবই সুবিধা। এখন যে যার এলাকা ভিত্তি তো স্কুল হয়ে গেছে, কিন্তু আমার খুবই কষ্ট এই বর্ষা হলে। আমাদের পুকুর পাড়ে চলতে পারিনি কো, জলে প্রচুর আঁঠু পর্যন্ত জল পারাইতে হয়। বর্ষাকালটাই অসুবিধা। ঢালাই করেনি তো, করবে পুরা করতেছে নি। দ্রুত রাস্তার সমস্যার সমাধান হয়ে যাবে আশ্বাস মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক কুমার চক্রবর্তীর। আমরা 2011 সালে আসার পরে গ্রাম বাংলায় যখন আসি তখন কোনো রাস্তা ছিল না। এখন সতীশ সামন্তের রাস্তার সংখ্যা প্রচুর। এই মুহূর্তে আমি একটা সতীশ সামন্তের রাস্তা দিয়েছি, প্রত্যেকটা অঞ্চলে একটা দুটো করে রাস্তা আছে। কিছুদিন আগে আমরা এসডিএফ ফান্ড থেকে একটা রাস্তা করেছি, আবার এখন একটা রাস্তা দেওয়া হয়েছে আমাদের পথশ্রী প্রকল্পে বা রাস্তাশ্রী প্রকল্পে। এরপরেও আমরা আবার পর্যায়ক্রমে পরপর দেবো। দেখে নিচ্ছি আমরা, যদি পঞ্চায়েত সমিতি থেকে করা যায় বা বিধায়ক উন্নয়ন থেকে করা যায়, আমরা দেখে দেবো। এক্ষেত্রে কাটমানির অভিযোগ সামনে আনছে বিজেপি। সর্বত্রই দলবাজি চিন্তাটা সব জায়গাতেই চলছে। বা দেখা যাবে, আমরা জানি না, যদিও দেখা যাবে হয়তো এই টোটাল স্কিমের হয়তো টাকা তুলে নিয়েছে, এইটুকু করে দিয়ে বাকিটা রেখে দিচ্ছে। পরের স্কিমে আবার 100 দিনের কেন্দ্র টাকা দিলে সেই আশায় বসে আছে, আবার করবে, আবার দুর্নীতি করবে। এই চিন্তাভাবনাই হয়তো চলছে, সেই জন্য এই অবস্থা হয়েছে আর কি। তারা চায় একটি ঢালাই রাস্তা হোক, শুধু প্রতিশ্রুতি নয়। সামনেই পঞ্চায়েত ভোট, দেখা যায় কি হয়। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন ভূঁইয়া, ক্যালকাটা নিউজ।